টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা। মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল মোহামিন আরিয়ানের মা আসফিয়া মুমতাজ শিল্পী আগের দিন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন সকালে মাঠে দাঁড়িয়ে ওই ভবনের ক্ষত চিহ্নগুলো দেখছিলেন। ওই ভবন থেকে তার ছেলে কিভাবে ভাগ্যক্রমে বেঁচে ফিরল তা জানাতে গিয়ে তিনি বলেন, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ছেলের ব্যাগে টিফিন দেন, তবে সোমবার টিফিন দিতে পারেননি, তাই টিফিনের জন্য টাকা দিয়েছিলেন। আসফিয়া মুমতাজ বলেন, আমি ছেলেটাকে বললাম, আজকে তোমাকে টিফিন দিলাম না, টাকা নিয়ে যাও, স্কুলে গিয়ে কিছু খেয়ে নিও। পরে যখন নিচে নামতেছে তখন ওর স্যার ওর নিচে নামতে নিষেধ করছিলেন। তখন ও বলেছে, আমার কোচিং আছে, কিছু না খেলে 3টা পর্যন্ত কিভাবে থাকবো। পরে অনেক জোরাজুরি করার পর স্যার রাজি হলো, নিচে নেমে যায়। পিছু পিছু ওর স্যার ও আরেক বন্ধু নিচে নেমে যায়। ওরা নিচে নেমে একটু সামনে এগোতেই বিকট শব্দ শুনতে পায়। ভবনের সামনে একটি গাছ দেখিয়ে তিনি বলেন, ওই যে দেখেন না গাছটা, এই গাছটা কাছে যখন আমার আরিয়ান যায় তখন আগুন আর আগুন, চারদিকে ধোঁয়া। তখন ও দৌড়ে স্কুলের বাইরে চলে যায়। কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, আমি টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা, কিন্তু ওর কাছের বন্ধুরা মারা গেছে। বিমান বিধ্বস্তের ঘটনায় পরদিন মঙ্গলবার 22শে জুলাই দুপুর 12টার দিকে মাইলস্টোন স্কুলের এই ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে কড়াকড়ি সরিয়ে নেয় নিরাপত্তা ব্যবস্থার সদস্যরা। এর আগে সকাল স্কুলটি থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় সরিয়ে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের স্বজন, গণমাধ্যম সহ অনেককে সেখানে আসতে দেখা যায়।